তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো আমি সকালে চলে এসেছি ঘরবাড়ি ঝাড় দিতে। তো প্রথমেই আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে শাশুড়ির ঘরটা ঝাড় দিয়ে এইদিকে আমাদের সামনে বারান্দাটা, ওখানটায় ঝাড় দিতে আসলাম। তো ওই সামনের বক্সের ওপরটা ভীষণ নোংরা হয়েছিল, তো ওই জায়গাটা ঝাড় দিয়ে একেবারে নিচটা সিঁড়িটা ঝাড় দিলাম। যেহেতু ওই জুতোটা ঘরে পরি, তো সেই কারণে জুতোটাও খুলে নিচটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম পিছনের বারান্দায়, কিছু বাসন ছিল তো সেইগুলো নিয়ে গিয়ে কলে রাখলাম, কারণ বাসনগুলো মাজবো, কিছু জামা কাপড়ও আছে সেগুলো কাচবো। তো ভাবলাম বাসনগুলো আগে সামনে কলে রেখে আসি, তারপরে কলতলায় যাব, কলতলায় গিয়ে জামা কাপড় কাচবো। দেখো আমি চলে এসেছি কলে, তো জামা কাপড়টা কাচবো বলে এবার জল টেনে নিলাম, নিয়ে ক্যামেরাটা প্রথমে সেট করে নিলাম। প্রথমে একটু ডিস্টার্ব হচ্ছিলো, তো ট্রাইপড তো অভ্যাস নেই, যাই হোক। তো জামা কাপড় দাদারই, মানে আমার বরেরই কিছু জামা কাপড় ছিল, সরি দাদা বলে ফেললাম। তো ওইগুলো কেচে নিলাম, নেওয়ার পরে এবার একসাথে এইগুলোকে নিয়ে কলতলায়, মানে সামনে যে আমাদের কলটা আছে ওই কলটায় যাব, একেবারে জামা কাপড়গুলো ধুয়ে নেবো, আর যে বাসনগুলো আছে বাসনগুলো মেজে নেবো। তো দেখো আমি চলে এসেছি একেবারে বাসন মাজতে। ওই কালো গামলাটার মধ্যে করে নিয়ে এসেছিলাম, তো ওই কালো গামলাটার মধ্যে নিয়ে আসলে না সুবিধা হয়, নিয়ে এসে একেবারে ওটা ধুয়ে নিই, নিয়ে বাসনগুলো মেজে ওর মধ্যেই রাখি। দেখো বাসনগুলো মাজছি, খুব বেশি বাসন ছিল না, জাস্ট ওই কালকে রাত্রের খাওয়ার বাসনগুলো। তো আমরা তিনজনেই খেয়েছিলাম যেহেতু, আর ওই রাত্রেও বিরিয়ানি ছিল, তো জাস্ট ওই 3টে থালা আর বিরিয়ানির হাঁড়ি। তো বিরিয়ানিটা দেখো আমাদের যেহেতু সেই যে চওড়া যে হাঁড়িগুলো হয় না, তিজেল হাঁড়ি বলে, ওই হাঁড়ি নেই, তো ওই জন্য একটু অসুবিধা হয়। যাক ওই হাঁড়িও কিনে নেবো, পরে কিনবো আজ কিনবো কাল কিনবো করে হচ্ছে না, যাক ওই হাঁড়িও কিনতে হবে, ওটা থাকলে একটু সুবিধা হয়। যাক আমার বাসন মাজা হয়ে গেল, ওই জামা কাপড়গুলো ধোবো বলে আজকে সকালবেলা যে কালকে রাত্রের জল দিয়েছিল সেই জলেই ধুয়ে নিলাম। আমরা বাসি জলগুলো দিয়ে আগে ধুয়ে নিই, তারপরে টাটকা জলটা এমনি ভরা থাকবে, তো ধুয়ে। আর এই নাইটি দুটো দেখেছো ধুচ্ছি, আমার ননদ আর ভাগ্নি এসেছিলো, ওরা পড়েছিল, একবেলার জন্য এসেছিলো, তো ফালতু কিসের জন্য নাইটি যায়, আমিও যখন ওদের বাড়ি যাই না আমিও নাইটি নিয়ে যাই না, দিদিভাইয়ের নাইটিই পরে নিই। তো জামা কাপড়গুলোও ধুয়ে নিলাম একেবারে, যাক ওইগুলো এবার মেলে দেবো। তো দেখো চলে এসেছি জামা কাপড় মেলতে, সামনে দড়ি টাঙানো আছে ছাদে না, আমার না খুব একটা দড়ি ফড়ি না টাঙানো নেই, তো ওই জন্য মেলতে অসুবিধা হয়। আর এই সামনেই 3টে 4টে দড়ি টাঙানো আছে, এখানেই মেলে দিই, এখানে রোদটাও আসে। তো এই জামা কাপড়গুলো মেলে দিলাম, আর ওই পিছনের জামা কাপড়গুলো কালকের কিছুটা নরম ছিল বলে ওইগুলো সকালেই আগে মেলে দিয়েছিলাম। তো দেখো এখানে সব বরেরই জামা কাপড়, আর আমার দুটো জাস্ট নাইটি। তো ওই কল থেকে জল এনে একেবারে পোটেটা, মানে সিঁড়িটা ধুয়ে নিলাম, নিয়ে ওই যে বাসনগুলো আছে মেজেছিলাম ওইগুলো একেবারে রেখে দিয়ে গেলাম, দিয়ে যে বালতিটা, এখানে একটা বালতি করে জল রেখে দেবো, কারণ একটু পরেই ঘরটা মুছে নেবো। তো ব্যাস মোটামুটি ঘরটা মুছে নিলে আর বাসি বিছানাটা তুলে নিলে আমার বাসি কাজ কমপ্লিট। তো দেখা চলে এসেছি বাসি বিছানা গোছাতে। তো মেয়ে গেল এবার মুখ ধুতে, ব্রাশ করতে, তো আমি ভাবলাম আমি তাহলে এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গোছানোর পরে মেয়েকে মানে বললাম যে টিফিন খাবি, ও বললো না আমি এখন খাবো না, একটু পরে খাবো। সকালবেলা চা নিয়ে, তো এখন চা খাবো, চা আর বিস্কুট। ও তোমাদের চাটা দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো চা আর এই যে 4টে বিস্কুট। তো ঠিক আছে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার তোমাদের কাছে আসছি, সারাদিন আমি কি কি কাজ করি সেটা শেয়ার করতে। তো দেখতে থাকো, এখন আমি আসছি। তো দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। তো আমাদের ঘরটা দিয়েই শুরু করলাম, কারণ আমাদের ঘরটা দিয়েই প্রথমে শুরু করি, আমাদের ঘরটা দিয়ে মুছে তারপরে সামনের বারান্দাটা মুছি, তারপরে শাশুড়ি ঘরটা, বা কোনো দিন শাশুড়ি ঘরটা মুছে সামনের বারান্দাটা, যাক আমাদের ঘরটা আগে মুছে নিই। তো আমাদের ঘরটা মুছে তারপরে আমি সামনের বারান্দায় চলে গেলাম, সামনের বারান্দাটা মুছে নিয়ে একেবারে শাশুড়ির ঘরটা মুছবে। এবার আমাদের পিছনেও একটা বারান্দা আছে, কিন্তু ওখানটায় না দেখালে না, মানে ফোনটা রাখলে ভীষণ আলো আসে, তোমাদের না দেখতেও প্রবলেম হবে, তাই জন্য আমি ওখানটা রাখি না ফোনটা, আমি কি করি আগেই ওই বারান্দাটা মুছে নিই, নয়তো ভীষণ আলো লাগে। দেখো তারপরে এই দেখো চলে আসলাম শাশুড়ির ঘরটা মুছতে। তো এই শাশুড়ির ঘরটা মোছা হয়ে গেলেই আমার অন্তত আজকের মতো বাসি কাজ কমপ্লিট। তো ব্যাস শাশুড়ির ঘরটা মুছে এবার যা ওই আরও কিছু থালা থালা বলতে মেয়ের টিফিন বানাচ্ছি, মেয়ে বললো বাটার টোস্ট খাবে, তো মেয়েকে বাটার টোস্ট করে দেবো, দিয়ে আমি যাবো স্নান করতে। তো হ্যালো গাইস, দেখো আমি মেয়ের এই টিফিন বানালাম, তো ওই মেয়েকে দেবো, মেয়ে খাবে, তো তোমাদেরকে টিফিনটা শেয়ার করছি, তোমরা দেখো। এ দেখো বাটার টোস্ট এই মেয়ের জন্য করলাম, মেয়ে খাবে। তো এই টিফিনটা বানালাম, মেয়ে এবার খাবে, মেয়ে খেয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরোবে।
তো তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে, অন্তত আমার কাছে তো খুব খুশির খবর। আর আমি জানি তোমরা আমাদের বন্ধু, তোমরা শুনলেও এটা খুশি হবে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার আসছি, তো তারপরে বলবো। তো হ্যালো গাইজ, দেখো আমি চলে এসেছি স্নান টান করা। আজকে সকালবেলা স্নান করে নিয়েছি, মানে সকালে উঠে আগে বাসি কাজ কর্ম সমস্ত কমপ্লিট করে স্নান করে এইমাত্র ঘরে এসে মন্ত্র স্নান করে একবারে ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিই। তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট, এবার মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েও এবার বেরোবে। তো এবার আমি রান্না করব, তো দেখি আজকে কি রান্না করা যায়। তো ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমি আবার পরে আসছি। হ্যালো গাইজ, দেখো আমার এখনো আজকে কোনো কাজ হয়নি, রান্না হয়নি, মানে আজকে একটা দরকার ছিল হট করে, মানে জানতামও না। একদম হট করে বর এসে বললো, তো বেরিয়ে তোর, মানে আমি একা না, আমাদের পাড়ার থেকে আরো অনেক দাদা ভাইরা দিদি ভাইরা সব একসাথে গেছিলাম। তো এই মাত্র আসলাম, এখন বাজে একটা, আমি জাস্ট কাটাকুটি কমপ্লিট হয়েছিল, তারপরেই বর বললো, আমি আগে বলোনি কেন, হচ্ছে ও বলছে আমি নিজেও জানি না। তো আমরা সবাই মিলে এক জায়গায় গেছিলাম একটু দরকারে, তো এই আসলাম, এসে এবার রান্না করবো, মানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রান্নাটা করবো। তো ভেবেছিলাম উনুনে করবো, কিন্তু এখন একটা বাজে, এখন উনুনে করতে গেলে অনেকটা টাইম লাগবে। উনুনে তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু গ্যাসে আমি দুদিকে বসিয়ে দিতে পারবো, সেই হিসাবে গ্যাসটা তাড়াতাড়ি হবে। বাকি সময় হাতে থাকলে উনুনেই করতাম। তো ঠিক আছে, রান্না করে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি তো আমার কাটাকুটি বললাম কমপ্লিট করা আছে। তো আজকে নিরামিষ রান্না, ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা। তো প্রথমেই বেগুনটা ভাজবো বলে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো ট্রাইপডটা সেট করেছিলাম, তো দেখছিলাম সেট হচ্ছিল কি না। আর ওই দিকের গ্যাসে প্রেশার কুকারে ডালটা, মানে মুগের ডাল ভাজতে বসিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো বেগুনটা ভাজা গেলো, বেগুন তো ভাজতে টাইম লাগে না। তো বেগুন ভাজা হতে তো ওদিকে প্রেসার করে সিটিটাও পড়ে গেছিলো, দুটো সিটি পড়ে গেছিলো। আমি ভুল করে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, আবার গ্যাসটা জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম। তো ওইদিকে ভাতটা বসিয়ে, তো এইদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা চাপিয়ে দিলাম। আলুটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো ভাতটা আমার ফুটেও গেছে তার মধ্যে। তো আলু ভাজাটা বেশিক্ষণ লাগেনি করতে। তো আলু ভাজাটা নামিয়ে নিলাম, দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি আবার তেল লেগেছিলো, সেইটাকে ভালো করে আবার ওই আলু ভাজার মধ্যেই দিলাম, দিয়ে আবার এই সর্ষের তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম। তো ডালের মধ্যে আমি হলুদ, তারপরে নুন, একটু মিষ্টি আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, যাই হোক, তো মিষ্টি, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম। তো তাই একেবারে সাঁতলে দিলাম। তো দেখলাম একটু নুন মিষ্টিটা ঠিক আছে কি না, একটু চেখে দেখলাম। তো নুন মিষ্টিটা একদম দেখলাম ঠিক আছে, কিছু কমও না কিছু বেশিও না। ডালটা নামিয়ে নিই। তো ব্যাস হয়ে গেল আমার রান্না, আজকের মতন আমার রান্না কমপ্লিট, এবেলার মতন। রাত্রে আবার করব। তো ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিলেই হয়ে যায়। তো ঠিক আছে, তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে ঝটপট করে, যেহেতু কাটাকুটি কমপ্লিট ছিল, তো বেশিক্ষণ লাগলো রান্না করতে। তো রান্নাটা কমপ্লিট করে নেবে, শুধু ভাতটা বাকি আছে। ভাতটা দেখো এখনো বাকি আছে, একটু হলেই হয়ে যায়, ভাতটা একটু হলেই হয়ে যাবে। তো চলো, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, জাস্ট এই বেশি কিছু রান্না করি না। আর কি আমাদের সোমবার নিরামিষ হয়, তো এই রান্নাগুলো করেছি, তো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। দেখো এটার মধ্যে বেগুন ভাজা, তো বেগুনটা ভাজলাম, আর এই যে আলু ভাজাটা করে, আর এই যে ডাল, মুগের ডাল নিরামিষ করে। তো ঠিক আছে, এখন তাহলে ক্যামেরাটা অফ করছি। তো ভাতটা প্রায় হয়ে গেছে, এবার ভাতটা নামাবো, নামিয়ে এবার একসাথে বরকে ডাকবো। বর স্নান করতে গেছে, স্নান করতে এখন যায়নি, পাশে একটা ভাইয়ের সাথে কথা বলছে। তো এবার ওকে ডাকবো, বলবো স্নান করতে যেতে, ও স্নান করে আসবে, তার কিছুক্ষণের মধ্যে মেয়েও চলে আসবে, তো তারপরে আমরা খেয়ে নেবো। তো ঠিক আছে, এখন রাখছি। চলে এসছি খাওয়া দাওয়া করে, এবার যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো, প্লাস কালকের আরও কিছু জামা কাপড় একসাথে ভাঁজ করবো, মানে একটু রেস্ট নেই। হাউস ওয়াইফের কাজ, অন্য কাজ তবু রেস্ট পাওয়া যায়, হাউস ওয়াইফদের কাজ তো রেস্ট নেই। দেখো আমি বলছি তো, আমার মেয়েও হাসছে আর ওর বাবাও হাসছে। তো ঠিক আছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমার জামা কাপড়গুলো দেখাচ্ছি। দেখো জামা কাপড়গুলো এখন গোছাবো, আর দেখো ওরা সব শুয়ে আছে, আমি গুছিয়ে তারপরে শোবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই।
সুবিধা হয়, কারণ না পরে আবার খুঁজতে হয়। তাই মেয়েরটা মেয়ের, বাবারটা বাবার, মায়েরটা মায়ের, ৩ জন ৩ জায়গায় আছে। তো ঠিক আছে চলো, এবার এগুলো রাখি, যেখানকার জিনিস সেখানে রাখি, রেখে এবার আমি একটু শোবো। তোমাদের সাথে আবার আসছি বিকেলবেলা চা নিয়ে। তো এখনকার মতন ফোনটা রাখছি। গাইস আমি চলে এসেছি সন্ধ্যেবেলা, এটা এখন সন্ধ্যে না, এখন বাজে রাত ৮টা। তো আজকে চা খাইনি, কারণ আজকে সন্ধ্যেবেলা ফুচকা খাওয়া ছিল, মেয়ে বলছিল ফুচকা খাবো। তো ও আমার ভাসুরের ছেলেকে বললো যে দাদা একটু ফুচকা এনে দিত, তো ও এনে দিল, ফুচকাটাও এনে দিল। তো ও আর আমি ফুচকাই খাচ্ছিলাম, তাই জন্য আজকে আর চা খেলাম না, কারণ ফুচকা খেয়ে চা খেলে অম্বল হয়ে যাবে। তাই আজকে ফুচকাটা খেলাম আর চাটা স্কিপ করলাম। তো তোমাদের কাছে যেটা বলার জন্য বলেছিলাম যে কিছু একটা, অন্তত আমার কাছে ভীষণ খুশির খবর। তো সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ে একটা, আমাদের এখানে একটা স্কুলে কাজ পেয়েছে, মানে বাচ্চাদের যে নার্সারি স্কুলগুলো হয়, তো স্কুলে একটা কাজ পেয়েছে। তো জানি এটা অনেকের কাছে হয়তো বলবে এটা বলার কি আছে, এটা কী বা এমন কাজ, ঠিক আছে, বাট আমি তো ওর মা, আমার ভীষণ গর্ব হচ্ছে যে হ্যাঁ, কারণ এই বয়সটা ওর এখন 19+ বয়স, ঠিক আছে? তো এই বয়সেও একটা যা কাজ পেয়েছে, তো মাইনে কত না কত সেটা আমার কাছে বড় কথা না। ও যে একটা কাজ পেয়েছে, সেই কাজটা করছে, হ্যাঁ? তো এই সবে এই ২ দিন হলো, তো উম করছিল। তো ওকে আমি বলছিলাম যে মানে বলি, তো ও বলছিল না, ও একটু ইতস্তত করছিল যে, "না মা বলতে পারে না, বলতে পারে না।" তো আমি আজকে বললাম, "মানে বলি না। সবাই তো দেখ, আমাদের ভিডিও দেখে, আমাদের বন্ধু, তো ওদেরকে সব কিছু জানানোর তো উচিত বল।" তো ও বলল, "ঠিক আছে মা বলো।" যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার গেছিলো, আর শনিবার, রবিবার তো ছুটি থাকে। তো এই আজকে সোমবার, আজকের থেকে আবার পুরো সপ্তাহটাই, সোম থেকে শুক্রবার, মানে ৫ দিন, যাই হোক। তো এই খুশির খবরটাই তোমাদের কাছে দেওয়ার ছিল, যে আমার মেয়ে একটা কেজি স্কুলে, মানে নার্সারির কেজি স্কুলে কাজ পেয়েছে, অ্যাজ এ টিচার হিসাবে কাজ পেয়েছে। তো ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লাগছে, জানি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন একটু বড় হয়, মানুষের মতো মানুষ হোক, এটাই তোমাদের কাছে কাম্য। তো ঠিক আছে, আর আজকের চাটাও দেখাতে পারলাম না, যেহেতু চা খাইনি। তো ঠিক আছে, আজকের মতন এটা এখানেই শেষ করলাম ব্লগটা। তো কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি।